আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। আমি এখানে গজল বলছি, এখন এখান থেকে বাড়ি পর্যন্ত যাব, কোনো গ্যারেন্টি নেই, রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আবার আপনারা বসে আছেন জলসার দিনে জলসা শুনবেন, কোনো গ্যারেন্টি আছে? মৃত্যু হয়ে যেতে পারে। আপনার ওই লাশকে নিয়ে কবরস্থানে দাফন করা হবে। কবরস্থানটা কি জিনিস, কবরটা কি জিনিস, কবর আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে, আপনি যখন মারা যাবেন আমাদের অবস্থা কি হবে, কবি লিখছে শুনবেন। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। সাবার বিছে খাবে পুরে, সাবার বিছে খাবে পুরে, সাধরে দেগো খানা। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। সাবার বিছে খাবে পুরে, সাবার বিছে খাবে পুরে, সাধরে দেগো খানা। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। আজকে রাত্রেবেলা ইন্তেকাল হয়ে গেলাম, ফজরের পরে ইমাম সাহেব কি মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে যাবে, গিয়ে এলান করবে আমাদের শিমুলিয়ার অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের ভাই, অমুকের বোন ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এলান হয়ে গেল মসজিদে, একের পর এক কত মানুষ আপনাকে দেখতে আসবে। আচ্ছা বলেন তো, আমার যদি 4 তলা বাড়ি হয়, সবচেয়ে দামি বাড়ি এলাকার, আমি সব সময় একটা কোটার উপরে থাকতাম, সবচেয়ে দামি ঘরে আমি থাকতাম, আমি যখন মারা যাব, আচ্ছা আমার লাশটাকে নিয়ে কি ওই 4 তলার উপরে দামি ঘরে রাখা হবে? হ্যাঁ, রাখা হবে না। কোথায় থাকবে? ওই 4 তলার বাইরে উঠানের উপরে লাশটাকে রাখা হবে। কত মানুষ আসবে আপনাকে দেখার জন্য, কত সুন্দর করে আপনাকে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, কাফন পরানোর পর নামাজের ওয়েট করা হবে, কখন জানাজার নামাজ হবে। মানুষজন আহারে, আপনি তখন মনে করছেন আমার জানাজায় এত হাজার হাজার মানুষ, সবাই আমার সঙ্গে কবরে যাবে, তাই না? কবি লিখছে দেখেন, মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা। সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা। কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়াবো না। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। সাবার বিছে খাবে পুরে, সাবার বিছে খাবে পুরে, সাধরে দেগো খানা। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। জানাজা নামাজ হয়ে গেল, সবাই খাটিয়াটাকে ধরে কবরস্থানে, পেছনে ভাই কবরস্থান, কবরস্থানে নিয়ে যাওয়া হলো। কবর খুঁড়ে রেডি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে ও ভাই ওখান থেকে
আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো। এবার বাঁশগুলো চাপা দেওয়া হয়, চাটাই দেওয়া হয় বা কলার পাতা দেওয়া হয়। আমার মা বোনেরা তো কবরস্থানে যেতে পারে না, ওই জন্য মা বোনেরা কবরের বিষয়টা বোঝে না। তবে যারা কবরে যায়, কবরস্থানে যায়, যখন এই বাঁশগুলো চাপা দেওয়া হবে, চাটাই দেওয়া হবে, তখন দেখবেন ওই কলা পাতা বা চাটাইয়ের মধ্যে থেকে ছোট ছোট ছিদ্র দিয়ে কবরের তলা দেখা যায়। একজন কোনোদিন কেউ একবার ওই কবরের তলায় একবার উকি মেরে দেখবেন, ওই চাটাইয়ের ওপর থেকে রুহু পর্যন্ত কেঁপে যাবে। এত ভয়াবহ হবে সেই কঠিন কবর। মুনকারনেগির ফারিস্তারা আসবে, মুনকারনেগির ফারিস্তা এসে সওয়াল জবাব করবে। কি করবে কবি লিখছে দেখেন, মন কানে কে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না, কবর কবর কঠিন কবর সঙ্গে গে হো রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গে হো রবে না, সাপার বিছে খাবে করে, সাপার বিছে খাবে করে, সাধের খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে গে হো রবে না, কবর কবর কঠিন কবর